পূর্ণিমা হেসেলে সবাইকে স্বাগত জানাই। আমার তরফ থেকে আজকে তোমাদের উপহার দেব একটা দারুণ রেসিপি। আজকের রেসিপি সর্ষে ভোলার যুগলবন্দি। কি দারুণ দিলাম না নামটা। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো 20 থেকে 30 মিনিটের মতো। এরপরে একটা মশলা বানিয়ে নেব। অল্প পরিমাণে সর্ষে নেব, তার সাথে নেব নুন আর লঙ্কা। সর্ষেটা প্রথমে জল ছাড়াই পেস্ট করে নেব। সর্ষে পেস্ট করার সময় নুন দিয়ে পেস্ট করলে সর্ষেটা কিন্তু তিতকুটে হয় না। এবারে এর সাথে আরও কিছু জিনিস মিশিয়ে নেব, যেমন ধরো অর্ধেকটা টমেটো আর কিছুটা নারকেল। নারকেল গুঁড়োকে আমি ঠিক কুচো করে সর্ষের সাথে নারকেল মিশিয়ে দিলে সেটা পেস্ট করে রান্না করলে সেটার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। যেহেতু নারকেল দিয়েছি তাই হাফ কাপের মতন জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখে বোঝাই যাচ্ছে এই স্টেপটা কি, তাই না? আর বললাম না। না বাবা বলেই দিই, নয়তো তোমরা আবার রাগ করবে। মাছগুলো দুপিঠ ভালো করে ভেজে নেব। দেখো গো, কি ভালোবাসা, একে অপরকে ছেড়ে কিছুতেই যেতে চাইছে না। আরে বাছারা, আমার তো দেরি হয়ে যাচ্ছে, এবার ওঠ। এত ভালোবাসা যদি আমার জীবনে থাকতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। যাক, অবশেষে কথা শুনলো। সব মাছগুলোকে ঠিক এইভাবেই ভেজে নেব। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি ওই সর্ষে, লঙ্কা, নারকেল, টমেটোর যে পেস্ট, তার সাথে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর একটু রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি এখন নুনটা ব্যবহার করব না। নুনটা আমি মাছে ব্যবহার করব। ম্যারিনেট করার সময় নুন দিয়েছি আর সর্ষেটাও পেস্ট করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সেটা পরে ইউজ করব। এবারে ওই মিক্সির বাটি ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দেব। তার সাথে আরও কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দেব। এই জলটা দেওয়ার সময় আমি একটু নুন ব্যবহার করেছি। এইবারে ভালোভাবে সব কিছু মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। এবারে একটা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। দেখো, মোটামুটি ঝোলটা ফুটেই এসেছে। এবার কিন্তু নামানোর সময় হয়ে গেছে। ঝোলটা যখন একটু গা মাখা হয়ে যাবে তখন কিছুটা ধনেপাতা উপর থেকে আমি ছড়িয়ে দেবো। কারণ কি, সর্ষের সাথে ধনেপাতা আরও একটা খুব সুন্দর সম্পর্ক। এবার পুরোপুরি রেডি হয়ে গেছে সর্ষে আর নারকেল দিয়ে ভোলা মাছের ঝাল। সম্পূর্ণ ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে। লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।